এই ধরনের একটা পরিস্থিতি, এটা সত্য যে মানে আমাদের পার্টির নেত্রী, সবচেয়ে বড় কথা হলো যে মানে ওনার মা, তিনি যে অবস্থা, যে একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এমনি একটি সময়ে তার পরিবার, তার একেবারে নিকটস্থ পরিবার, সন্তান, তারা সবাই কাছে থাকবেন, এটা খুবই স্বাভাবিক। জনাব তারেক রহমানের দেশে ফেরা, বেগম খালেদা জিয়া উনি হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন, এবং আমরা জানি যে সামনে নির্বাচনে বিএনপির বড় একটি রোল প্লেয়িং এর জায়গা রয়েছে। নিঃসন্দেহে বিএনপি জনপ্রিয় এবং বড় একটি দল। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিমণ্ডলে জনাব তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি তো অবশ্যই আসে। ভেরি মাচ। বেসিক্যালি তার সিকিউরিটি থ্রেটটা সবসময় ছিল, শেখ হাসিনার সময়তেও ছিল, এবং আমরা দলগতভাবেই আমরা তাকে পার্টির সিদ্ধান্ত ক্রমে মানে আমরা তারেক রহমানকে দেশে না আসার ব্যাপারে আমরা করেছি, এনকারেজ করেছি যাতে উনি দেশের মানে না আসেন। একজন রাজনৈতিক নেতা তো যে কোনো সংকটে তিনি দেশের মানুষের পাশে আসবেন, এসে নেতৃত্ব দেবেন, এটি তো স্বাভাবিক। কিন্তু যদি কারো স্পেশাল সিকিউরিটি থ্রেট থাকে, সেটা তো আপনার বিবেচনায় নিতে হবে, এবং পার্টির যিনি নেতা তাকেও কিন্তু পার্টির সিদ্ধান্ত নিতে হয়, মানতে হয়। আমরা যদি বলি যে আপনি এটা করতে পারেন না, সবাই যদি তাই বলে, সেটাকেও ওনাকে কিন্তু মানে কগনিজেন্সি নিতে হবে। সেটা তিনি নিয়েছেন। স্পেশাল সিকিউরিটি থ্রেট আছে, সে ব্যাপারে আমরা কনসার্ন, অন্যরাও কনসার্ন। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আমি গত মাসখানেক আগেই অস্ট্রেলিয়ান পার্লামেন্ট, ওখানে একজন বিশিষ্ট পার্লামেন্ট, আপনি গুগলে গেলেই দেখতে পাবেন, তিনি ও দেশের পার্লামেন্টেই বিষয়টা রেজ করেছেন। এটা কোনো অন্য কোনো ডায়ালগে না, কিন্তু তিনি তার দেশের পার্লামেন্টে মানে বাংলাদেশ একটা কমনওয়েলথ মানে দেশভুক্ত হওয়ার কারণে এখানকার পলিটিক্যাল যে বা ডেমোক্রেটিক যে ট্রানজিশন, এই বিষয়গুলোতে আলোচনা করতে যে অস্ট্রেলিয়ান পার্লামেন্টারিয়ান, তিনি তারেক রহমান ইস্যু টেনেছেন। সেই জন্য আমরা মানে ওনার দেশে আসার ব্যাপারটা অনেকটা, যেটা উনি বলেছেন যে ওনার একক সিদ্ধান্তের উপর বর্তাচ্ছে না, এই ধরনের একটা পরিস্থিতি, এটা সত্য যে মানে আমাদের পার্টির নেত্রী, সবচেয়ে বড় কথা হলো যে মানে ওনার মা, তিনি যে অবস্থা, যে একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এমনি একটি সময়ে তার পরিবার, তার একেবারে নিকটস্থ পরিবার, সন্তান, তারা সবাই কাছে থাকবেন, এটা খুবই স্বাভাবিক, খুবই প্রাকৃতিক, এবং এটা অত্যন্ত মানে আপনি শব্দটা খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ উচ্চারণ করেছেন। এটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য কত মর্মপীড়ার কারণ যে তিনি তার মা অসুস্থতায় কাতরাচ্ছেন, হাসপাতালের শয্যাশায়ী, অপরদিকে পুত্র হিসেবে তিনি মায়ের শয্যা পাশে দাঁড়াতে পারছেন না। এখন যদি বলতে পারেন, অনেকে দেখা গেলো এই নিয়ে অনেক মানে বিরূপ সমালোচনা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মায়ের চেয়ে তো মাসির দরদ দেখে কোনো লাভ নাই। তো যিনি বিএনপিকে নেতৃত্ব দেবেন, যার হাতে বিএনপির আগামী দিনের নেতৃত্ব, মানে তার জীবন যদি শঙ্কার মধ্যে পড়ে যায়, নেত্রীকে দেখার জন্য আমাদের পার্টির আমরা যারা আছি আনক্যাপাবল না, আমরা যথেষ্ট ক্যাপাবল, আমরা টেক কেয়ার করতে পারছি, আমরা দেখছি। অ্যালং উইথ মানে তার পরিবার অন্য সদস্যরা আছেন, তার ছোট পুত্রবধূ দেশে আছেন, তিনি সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। তারপরে ম্যাডামের চিকিৎসার বিষয়টা, তো ম্যাডাম মানে তারেক সাহেবের স্ত্রী, যিনি একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, তিনি বিদেশ থেকে তত্ত্বাবধান করছেন, অন্যান্য ডাক্তারদের সাথে কোঅর্ডিনেশন করে, এটাও কিন্তু একটা কাজ, একটা বড় মাপের কাজ। তারপরে কথা উঠেছে যে ওনার যদি স্বাস্থ্যের অবস্থাটা যদি একটু ইমপ্রুভ করে, তাহলে ওনাকে বাইরে চিকিৎসা নিয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে কিনা। ধরে নিন, লিটারালি ধরে নেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসলেন, অন দ্য আদার হ্যান্ড ম্যাডামকে বাইরে চিকিৎসা নিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিল, জীবন রক্ষা বা স্বাস্থ্য রক্ষার প্রয়োজন। তখন ঘটনাটা কি দাঁড়ালো? উনি একদিকে দেশে চলে আসলেন, তাহলে ওটা তদারকি করবেন কে, টেক কেয়ার করবেন কে? সেটার জন্য ওনাকে একটা স্ট্যান্ড বাই অবস্থায়, তার মায়েরও কিন্তু একটা স্বাস্থ্যের একটা ট্রানজিশন চলছে, এই বিষয়টি দেখভাল করার জন্য ওনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হচ্ছে।